বর্তমান সময়ে দাঁড়িয়ে হাতে টানা রিক্সাকে অনেকেই মধ্যযুগীয় শ্রেণী বৈষম্যের চূড়ান্ত উদাহরণ বলে থাকেন। এখনও কলকাতার ঘিঞ্জি পথের অলিগলি ধরে সওয়ারি নিয়ে ছুটে চলে এই হাতে টানা রিক্সা। কিন্তু আপনি কি জানেন কলকাতা শহরে এই হাতে টানা রিক্সা ঠিক কিভাবে এসেছিল? রিক্সা কিন্তু একটি জাপানি শব্দ, যার পুরো শব্দটি হলো জিনি রিকি শ, যার অর্থ মানুষের শক্তিতে চলা গাড়ি। 1869 সালে জাপানে চালু হওয়ার পর চীনের সাংহাই ঘুরে তারপর ভারতে আসে এই রিক্সা। তবে কলকাতাতে নয়, প্রথম এসেছিল সিমলাতে। 1880 সাল নাগাদ রেভারেন্ড ফোর্ডেইসের হাত ধরে আসা এই রিক্সার চাকা ছিল লোহার। 9 ফুট বাই 4 ফুট মাপের 140 কেজি ওজনের এই গাড়িতে চড়া ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার। পরবর্তীতে 1898 সালে যখন রবারের টায়ার আসে তখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। আর সেই সময় কলকাতা যেহেতু ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, তাই ইংরেজ সাহেবদের হাত ধরে কলকাতা শহরের বুকেও এই রিক্সার আগমন ঘটে। তবে অন্য একটি মতে বলা হয় যে বিংশ শতকের শুরু দিকে কয়েকজন চীনা অভিজাত ব্যবসায়ী নিজেদের ব্যবসার সুবিধার্থে এই রিক্সা কলকাতায় নিয়ে আসে। পরবর্তীতে তারা এই রিক্সা ভাড়া দিতে শুরু করে। কিন্তু 1920 সাল নাগাদ ভারত এবং কলকাতা শহরের পরিবহনে এই হাতে টানা রিক্সা বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। দূরত্ব বা সময়ের হিসাবে মাইল বা ঘন্টা প্রতি 1.5 থেকে 3 আনা দিয়ে এই রিক্সা চড়তে হতো। আজও যখন প্রবল বৃষ্টিতে আর্মি স্ট্রিট বা ঠনঠনিয়াতে বুক সমান জল জমলে তখন শ্রেণী বৈষম্যের তর্ক ভুলে বেশি টাকা দিয়ে কিন্তু এই হাতে টানা রিক্সাতে চেপে বসেন অনেকেই। আপনি কি কখনো এই হাতে টানা রিক্সাতে চড়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।